আসসালামু আলাইকুম বাবুর্চি স্টারে আজকে আমি ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য ডিমগুলো সিদ্ধ করে রেখেছি হালকা। এখন দিয়ে দিলাম 2 চামচ আম, ময়দা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব একটা ডিম। এই ডিম ভুনাটা কিন্তু সেই মজা হয় এভাবে বানালে। মাছের ডিম। এই যে দিয়ে দিলাম কুচি করে পেঁয়াজ। পেঁয়াজ গুলো আমি অনেক ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচু। এই যে অল্প কাঁচামরিচ কুচু দিলাম, যেহেতু বাচ্চারা খাবে এজন্য। যাই হোক, এখন দিয়ে দিলাম কয়টা রসুন কুচি। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এই সজনের পাতা বা ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা সেই হয়, যার জন্য এই পাতাটা একটু বেশি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরে মরে হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচের মতো দিয়েছি। দিয়ে দিলাম জিরা বাটা বা জিরা গুঁড়ো। এখন দিয়ে দিব অল্প পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এখন সবকিছু দিয়ে তারপরে আমি উম, অল্প একটু সরিষা তেল দিব এর মধ্যে, যেন সুন্দর একটা ফ্লেভার আসবো তার জন্য। উম, বুঝতে পারছেন। আর বন্ধুরা, সবাই এইভাবে বানিয়ে খাবেন, অন্যরকম একটা টেস্ট হয় এইভাবে মাছের ডিম ভুনা করলে। আর মাছের ডিম গুলো কিন্তু আমি আগেই গরম পানি করে সিদ্ধ করে তারপরে উঠিয়ে নিয়েছিলাম। সেটা হয়তো আপনাদের দেখায়নি। সুন্দর করে মেখে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষা তেল। আর সবাই তো জানেন আমি সরিষা তেল পছন্দ করি, বা সরিষা তেল আমার খাওয়া হয় সবসময়। সরিষা তেলটা একটু গরম হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এখন এই যে এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা প্রায় কমপ্লিট। এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে, পকোড়ার মতো। এ- মাছের ডিমের পকোড়া এরকম সুন্দর হয়েছে। যাই হোক, আমার ভাজা কিন্তু কমপ্লিট। এখন আমি কয়টা আলু এর মধ্যে ভেজে নিব। সাথে কয়টা আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে। আলুগুলো আমি একটু হালকা কালার করে ভেজে নিব। মাছের ডিম এভাবে ভুনা করলে কিন্তু সেই মজা হয়, মাশাল্লাহ। এখন আমি এই মাছের ডিম ভুনা করব। এই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম কয়টা পেঁয়াজ পাতা, কয়টা পেঁয়াজ, উম 2-3টা কাঁচামরিচ, কয়টা রসুন কুচি দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে হালকা বাদামি কালারের মতো করে ভেজে নিব। এই দেখতে তো পাচ্ছেন বন্ধুরা। এখন আমি পানি দিয়ে দিব অল্প। এখন একে একে সব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সবজির গুঁড়ো সব দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিছি, জিরা গুঁড়ো দিলাম। এখন সব দেওয়ার পর আর একটু মরিচের গুঁড়ো দিলাম, 2 চামচের মতো। যাই হোক বন্ধুরা, দেখতে তো পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি ডিমগুলো ভুনা করবো। এভাবে কিন্তু মাছের ডিম ভুনা করলে সেই লাগে। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। ওইটা আমি এখন এই যে এখন দিয়ে দিব। এই যে মশলা কষানোর পর আলুগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিলাম। এখন আলুগুলো সুন্দর করে একটু মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন, এখন এই যে অল্প একটু ঝোল দিয়ে আমি একটা টমেটো দিয়েছি। টমেটো খেতে আমার অনেক ভালো লাগে, এই জন্য একটা টমেটো দিলাম। কালারটা একটু সুন্দর হবে এই জন্য। টমেটো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ওগুলো আমি আগেই ডিমের পকোড়া গুলো আমি আগেই দিব না, বলক আসার পরে দিয়ে দিব। তা না হলে ভেঙে যাবে বা খেতে ভালো লাগবে না। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে টমেটো এবং আলু সুন্দর করে। এখন আমি পকোড়া গুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয়। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে একটু জানেন। আর আজকে যদি প্রথম এই রেসিপিটা দেখে থাকেন তবে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর কেমন হয়েছে একটু জানেন। কালারটা মাশাআল্লাহ। এখন কিন্তু আমার তরকারি ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি অল্প সস পাতা দিয়ে দিলাম, যেন আলাদা একটা ফ্লেভার আসে। আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব আমার এই রেসিপিটা। মাছের ডিমের রেসিপি। এটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়। সবাই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে সবাই দেখার জন্য। সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসতেছে। তরকারিটা কিন্তু এতটা ঝোল রাখিনি, আমি হালকা ঝোল রাখবো। এই দেখেন আমি কিন্তু তরকারিটা অলরেডি নামিয়ে নিয়েছি।
মাছের ডিম ভুনা। কেমন হয়েছে বন্ধুরা? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।